দেশে আবারও চোখ রাঙাচ্ছে করোনা, সঙ্গে ডেঙ্গুর সংখ্যাও বাড়ছে। দেশের বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আরো খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সাইফুর রহমান মিরন। মিরন, বরিশালে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বলেছেন সারা দেশেই কিন্তু করোনার একটি প্রকোপ নতুন করে শুরু হয়েছে। তবে বরিশালে কিন্তু করোনার আগেই ডেঙ্গুর প্রকোপ মহামারী আকার ধারণ করেছে এবং এই মহামারী আকার ধারণ করার হটস্পট হচ্ছে বরিশাল বিভাগের বরগুনাতে। এবং বরগুনা থেকে আসা বেশিরভাগ রোগী ভর্তি হচ্ছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সুতরাং আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেমনটা দেখেছি, যার সঙ্গেই কথা বলেছি তারা এসেছেন বরগুনা থেকে। এবং একই সঙ্গে বরিশাল জেলা হাসপাতালগুলোতেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে প্রস্তুত রাখা হয়েছে হাসপাতালগুলোর যে কোভিড পরীক্ষার কেন্দ্রগুলো সচল রাখা হয়েছে। যেমন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আমাদেরকে যেমন বলেছেন যে ডেঙ্গুর যেমন প্রকোপ বাড়ছে, তার সঙ্গে নতুন করে যে করোনার ভ্যারিয়েন্টটা দেখা দিয়েছে সেটা মোকাবেলায় তাদের প্রস্তুতি রয়েছে। তারা হাসপাতালে একটি আলাদা ইউনিট চালু করেছেন কোভিডের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এখন পর্যন্ত বরিশাল এই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও কোভিডের কোনো রোগী শনাক্ত হয়নি, তবে তারা প্রস্তুত রয়েছেন। এখন পর্যন্ত মূলত এই হাসপাতালে আজকে যেমন 93 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন এবং এই হাসপাতালে যারা আসছেন তাদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় কেউ এসেছেন। তারা বলেছেন যে প্লাটলেট কমে যাওয়া এবং বরগুনা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা না থাকায় তারা দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এবং এখানে আসার পরে তারা দ্রুত তাদের প্লাটলেট বাড়ছে এবং তারা শঙ্কামুক্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে যেমন অভিযোগ করেছেন তার সঙ্গে সঙ্গে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গু এবং করোনা দুটিই কিন্তু ভাইরাসজনিত রোগ। একটির জন্য অবশ্যই অক্সিজেনকে প্রাধান্য দেওয়া হয়েছে, অন্যটিতে শুধু স্যালাইনের উপর নির্ভর করার কথা বলেছেন। তবে এই দুটোর জন্যই প্রত্যেককে, বিশেষ করে যেসব অঞ্চলে ভিড় রয়েছে সেসব এলাকা পরিত্যাগ করা বা মূলত সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এই ছিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু এবং করোনার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে।